আগামীকাল শবে বরাত। অনেকে জানতে চাচ্ছেন শবে বরাতের রাত কিভাবে কাটাবেন, কোন আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়া পড়বেন, কোন সূরা পড়বেন, অনেকে তা জানতে চাচ্ছেন। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, শবে বরাতের যে খুঁটিনাটি আজকের এই ভিডিওয়ে আপনারা জানতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে লাইলাতুল নিসফে মিন শাবান, যেটাকে বলা হয় ভাগ্য রজনী এবং মুক্তির রাত। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন, তার অভাবগুলো বান্দাদের পূরণ করেন এবং ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দেন এবং ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে ক্ষমা ঘোষণা করেন এবং কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা কয়েক শ্রেণী মানুষকে ক্ষমা ঘোষণা করেন না। তবে এই রাতকে কেন্দ্র করে সমাজে অনেক ধারণা রয়েছে, যা ভুল ধারণা। অনেকে সঠিকটা জানেন না, আবার অনেকে জেনে ভুল করছে, আবার অনেকে না জেনে ভুল করছে। তো আজকে আমরা জানতে চাইব যে এই রাত্রে আমরা কি আমল করব, কতটুকু নামাজ পড়ব, কোন দোয়া পড়ব, কোন সূরাগুলি পড়ব। দেখুন, শবে বরাতের রাত্রে আপনারা বেসিক্যালি আসলে যে শুধু নামাজ পড়বেন তেমন নয়। আমাদের উপরে কিন্তু পূর্বে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আমাদেরকে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপর হচ্ছে শবে বরাতের রাত্রে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, কারণ আমরা কেউ গুনার উদ্দে নয়, ভুলের উদ্দে নয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তারপরে হচ্ছে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ব। তারপর বেশি বেশি আমরা চেষ্টা করব যেন নফল ইবাদতগুলো করার জন্য। তো আমরা বেশি বেশি কী করব, জিকির করব। তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়ব। তারপর বেশি বেশি এই দোয়া পড়তে পারেন যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়তে পারেন, আপনার ঋণ আল্লাহ তাআলা পূরণ করে দেবেন যদি ঋণগ্রস্ত থাকেন। তারপর হচ্ছে আপনারা 12 রাকাত নামাজ পড়বেন। 12 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন। আপনার যতটুকু সমর্থনে কুলায় আপনি সে অনুযায়ী নামাজ আদায় করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। নামাজ পড়ার সিস্টেম আপনারা বাংলাতে যারা দোয়া করতে পারেন বাংলাতে করবেন, আরবিতে না পারলে আমি শবে বরাতে 2 রাকাত নামাজ পড়ছি, নফল নামাজ, আল্লাহু আকবার। তারপর আপনারা সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, তারপর যে কোনো একটা সূরা মিলালেন, 2 রাকাত করে আপনারা এভাবে যতটুকু রাকাত ভালো লাগে আপনারা নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন।